বাচ্চাকে ফোন দিয়ে খাওয়ান, তাই তো? বর্তমান দিনে 99.9% মায়েরা বাচ্চাকে খাওয়ানোর জন্য এই অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহারটি করে থাকেন। কারণ এই ফোনটি যদি বাচ্চাদের খাওয়ানোর সময় খুলে দেওয়া হয়, মানে কার্টুন চালিয়ে দেওয়া হয় বাচ্চাদের, তাহলে 10 মিনিটের খাবারটি বাচ্চারা 2 মিনিটে কিন্তু ফিনিশ করে দেয়। এতে কিন্তু সুবিধা হয়েছে মায়েদের অনেক বেশি, কারণ এতে বাচ্চার পিছনে মায়েদের কম সময় ব্যয় করতে হচ্ছে এবং বাচ্চার মায়েরা অন্যান্য কাজেও সময় দিতে পারছে। কোনো রকম ঝুটঝামেলা ছাড়াই বাচ্চাদেরকে খাইয়ে ফেলছে মায়েরা। আমিও ঠিক এই ভুলটাই করেছিলাম। ছোট্টবেলা থেকে আমি আমার ছেলেকে খাওয়ার সময় ফোন খুলে দিতাম এবং ফোনটি দেখতে দেখতে আমার বাচ্চাকে যা খাবার দিতাম সে খুব দ্রুত সেটা খেয়ে ফেলত। এর ফলে আমার বাচ্চা 2টি সমস্যায় ভুগেছে। 1, কথা বলতে দেরি, আর 2, আমার বাচ্চা অনেক বড় বয়স পর্যন্ত চিবিয়ে খেতে শেখেনি। বাচ্চা যখন ফোন দেখে খাবার খায় না, তখন তার পুরো কনসেন্ট্রেশন থাকে ফোনের ওপর, কার্টুনের ওপর, তার মনটা ওই দিকে থাকে, খাওয়ার দিকে কিন্তু তার কোনো মন থাকে না এবং সে জানেই না তার মা তাকে কি খাওয়াচ্ছে। অনেক সময় সে জানতেই পারে না, সে শুধু মুখে নেয় এবং গিলে গিলে খেয়ে নেয়। আমার বাচ্চাও তাই করতো, মানে একদম মিক্সিতে পেস্ট করে একদম ওকে খাবারটা দিতাম এবং প্রায় 3 বছর পর্যন্ত এরকমভাবেই খেয়েছে এবং মুখে দিতাম এবং ও গিলে গিলে খেয়ে নিত। ও মাছ, ডিম, মাংসর টেস্টের যে পার্থক্য সেটাই ও জানতো না। কখনো বলতো না যে মা আমি মাছ খাবো, কি আমি ডিম খাবো, আমার এটা খেতে ভালো লাগে, কারণ ও টেস্টই জানতো না, একমাত্র চকলেটটি ছাড়া। কারণ ওটা তো প্রত্যেকটা বাচ্চারই প্রিয় এবং অনেকেই হাতে দেয়, সুতরাং সেটার টেস্টটা ভালো করে জানতো, কিন্তু অন্যান্য খাবারের টেস্ট ও একদম জানতো না। সব কিছু ভাতের সাথে মেখে ওকে দিতাম, ও খেয়ে নিত। এবং মোবাইল দেওয়ার ফলে এইটাই হয় বাচ্চাদের সব থেকে বড় একটা শত্রু, বাচ্চারা খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। সুতরাং বাচ্চাদের একবার আমাদের যেমন মনে হয় যে আজকে মাংস খাবো, আজকে মাছ খাবো, ওরা কিন্তু সেই মানে তফাৎটা ওরা করে উঠতে পারে না। এবং আমার বাচ্চার এই সমস্যাটা থেকে আমি ওকে বের করেছি ও স্কুলে যাওয়ার পর থেকে। ওকে যবে থেকে স্কুলে পাঠাতে শুরু করেছি, ও স্কুলেতে আরও 10টা বাচ্চা দেখে কিন্তু খাওয়াটা শিখেছে। এখন কিন্তু ও সেই প্রবলেমটা থেকে বেরিয়েছে এবং এখন ওকে ফোন ছাড়াই আমি খাওয়াই। তবে আমি যে সমস্ত মায়েরা এভাবে ফোন দিয়ে বাচ্চাকে খাওয়ান, কারণ আমি এটা দেখি, মানে অনেক বাচ্চা, মানে যত বাচ্চা আছে সব, এখন বর্তমান দিনে বেশিরভাগ বাচ্চাদেরই দেখি ফোন দিয়ে খাওয়ানো হয়। তো তাদেরকে আমি এই রিকোয়েস্টটা করব। আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে একটাই, কি একটা মেসেজ দেওয়া, যে বাচ্চাদের ফোনের নেশা একদম ধরাবেন না, একদম ধরাবেন না। শুধু খাওয়া বলে নয়, যে কোনো সময় ফোন দেখলে বাচ্চারা মানে জ্ঞান শূন্য হয়ে পড়ে, ঠিক আছে? তো এই জিনিসটা একদমই করবেন না। এবং এই স্বভাবটা ওর এখনও পর্যন্ত রয়ে গেছে খানিকটা, মানে এখনও চিবিয়ে খেতে হলেই অ্যালার্জি। যদিও এখনও খেতে পারে কিন্তু খেতে চায় না, যার জন্য ওর শরীরে ভীষণ পুষ্টি কম হয়ে যায়। ও সব মানে যেমন ধরুন আপেল একটা ভালো জিনিস যেটা চিবিয়ে খাওয়াটা খুব প্রয়োজন, কিন্তু ও চিবিয়ে খায় না। তাহলে আমি ওকে আপেলটা খাওয়াবো কী করে? বেদানাটার না হয় রস হয়, আপেলটার তো আর রস হয় না যে আমি ওকে রস করে খাওয়াবো। ঠিক এরকমভাবে এই যে দেখছেন আমি ড্রাই ফ্রুটগুলো নিয়েছি, ও একদম খেতে চায় না, একমাত্র কিশমিশটা ছাড়া। কিশমিশটা ও চিবিয়ে খেতে ভালোবাসে, বাকি যেগুলো দেখলেন বাদাম টাদাম এগুলো একদমও খেতে চায় না। তো আমি এগুলো আজকে কিনে এনেছি, তো ভাবলাম ওর জন্য একটা প্রোটিন পাউডার তৈরি করি। এবং এই যেটা আমি তৈরি করছি না প্রোটিন পাউডার, এটা কিন্তু শুধু বাচ্চা না, এটা বড়রাও খেতে পারে। এটা ভীষণ হাই প্রোটিন এবং বাচ্চাদের ক্ষেত্রে খুব অল্প পরিমাণ দেবেন, খুব বেশি দেবেন না। এবং আমি যে কটা ড্রাই ফ্রুট পেয়েছি দোকানে সে কটাই নিয়ে এসেছি। তো নিয়ে এসে এগুলোকে একটুখানি শুকনো গোলায় ভেজে একটু পাউডার করে নিয়েছি এবং এই পাউডারটা আপনি যদি ফ্রিজে রাখেন তাহলে 1 মাস পর্যন্ত ইজিলি খাওয়াতে পারেন, তার বেশিও থাকবে এটা ভালোভাবে। আর একটা ভুল আমি করেছি, সেটা হচ্ছে মাখানা এবং ড্রাই ফ্রুট সব একসাথে মিক্সড করেছি, যার ফলে আমার মাখানাগুলো কিন্তু ভালোভাবে মিক্সড হয়নি, যেহেতু ওটা হালকা ফাঁপা। তো আপনারা যখন করবেন মাখানাটা আলাদা পেস্ট করবেন এবং অন্য ড্রাই ফ্রুটগুলো আলাদা পেস্ট করবেন, তাহলে তারপরে মিশিয়ে নেবেন। এবং গরম দুধের সাথে সবথেকে বেটার হয়, গরম দুধের সাথে মিশিয়ে বাচ্চাদের খাওয়ালে খুব ভালো উপকার পাবেন, বাচ্চাদের ওয়েট বাড়বে এবং এটা সত্যিই কাজ করে। আপনারাও করে দেখতে পারেন, যেসব বাচ্চাদের ওয়েট খুব কম তারা কিন্তু এটা খাইয়ে দেখতে পারেন। আর যে কথাটা বললাম ওটা অবশ্যই মাথায় রাখবেন, বাচ্চাদের ফোন দেখিয়ে খাওয়ান, যদি খাওয়ান, এই প্র্যাকটিস যদি আপনার বাড়িতে চালু থাকে, তাহলে আজ এই মুহূর্ত থেকে সেই প্র্যাকটিসটা বন্ধ করুন। একটু খাটুন, নিজেরা কথা বলুন, গল্প করুন, গল্প করে করে বাচ্চাদের খাওয়ান, কিন্তু ফোন দেবেন না। দরকার পড়লে বাচ্চাকে ভয় দেখিয়ে খাওয়ান, কিন্তু ফোন দেখিয়ে খাওয়াবেন না। বাচ্চা তাতে একটু কম খাক,
বাচ্চা তাতে একবেলা যদি নাও খায় তাতে বাচ্চার যত না ক্ষতি হবে, বাচ্চা যদি ফোন দেখে খায় না রেগুলার, তাহলে এটা বাচ্চার জন্য ভীষণ ক্ষতি হবে। হ্যাঁ, তবে বাচ্চার যদি শরীর খারাপ থাকে আমি তখন কিন্তু বাচ্চাকে ফোনটা দিই। কারণ এইটা আমি বলছি কেন কারণ দিই, কারণ শরীর খারাপ থাকলে বাচ্চারা এমনিতে খেতে চায় না, এবং আমার বাচ্চার প্রচণ্ড বমির ধাত আছে, শরীর খারাপ একটু জ্বর সর্দি হলে সেই সময় আমি বাধ্য হয়ে ফোনটা খুলে দিই, কারণ শরীর খারাপের সময় যদি ও না খায় তাহলে তো আরও বেশি দুর্বল হয়ে পড়বে। তখন আমি ফোন দিই, বা খুব প্রয়োজন ছাড়া আমি দিই না এখন, মানে দিই না বলতে গেলে। তো আপনাদেরও রিকোয়েস্ট করব, বাচ্চাকে ভালো রাখতে চাইলে অবশ্যই কিন্তু আজ থেকে ফোন দেখানোটা বন্ধ করে দিন। আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।